আসসালামু আলাইকুম গাইজ। এখন বাজছে রাত 4টা হতে পারে 20-30 মিনিট। আর এখন আমরা বের হবো অ্যান্ড ট্রেনে যাব, কারণ হচ্ছে ট্রেন না যেলে হবে না, ফকির হয়ে যাবো, মিসকিন হয়ে যাবো। টাকার পরিমাণ অনেক বেশি খরচ হবে। অ্যান্ড আজকে দেখবা কোথায় কোথায় ঘুরছি অ্যান্ড কী কী দেখছি সব কিছু দেখতে পাবা এই ভিডিওর ভিতরে। তো চলো বেশি কথা না বলে, আর আমরা এখান থেকে বাসা থেকে ভিডিও চালু করলাম, পুরো সব কিছু তোমাদের দেখাবো। নামাজ টামাজ পড়ে আমি আব্বুকে বলেছি আব্বু আমাকে একটু ট্রেনে পৌঁছে দেন, তো আব্বু আমাকে জাস্ট বাইকে করে ট্রেনে পৌঁছে দিয়েছে। অ্যান্ড কি বলবো, আমি কখনো ভাবতে পারিনি যে বন্ধুরা এমন হয়, আবারও উল্টাপাল্টা হয়। তো যারে আমি একবার বলেছিলাম যাইনি, তারপর বললাম, তারপর রেডি সে বললো চলো ঘুরে আসি। আর আমার যেটা প্রাণ প্রিয় বন্ধু ছিল সে আমার সাথে বেমানি করেছে, যাই হোক কিছু বলার নাই, বেমানি করেছে করুক, সমস্যা নাই, একদিন সবারই ভুলে যাব। অ্যান্ড ভালো বন্ধু কি বলবো ভাই, যে বন্ধুকে আমি কখনো ফোন দিয়ে দিতাম না, জাস্ট বলে কথা বলা হতো মেসেঞ্জারে, সে বন্ধু আজকে আমার সাথেই, সেই যাচ্ছে। তো যাই হোক, লাভ ইউ বন্ধু, অ্যান্ড তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমার মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো যে এত আমার সাথে ঘুরতে গেছি, এটাই অনেক। যাই হোক চলো ঘোরাঘুরি করি। অ্যান্ড এই যে দেখো চলে এসেছি অবশ্যই আমরা পার্কে, আর পার্কে এসেছি আমরা অনেক সকালে, কারণ হচ্ছে এখন পর্যন্ত পার্ক খোলা হয়নি। তো প্যারানাই কী হয়েছে গাইজ, পার্ক খোলা নাই, তো পার্কের বাহিরটা দেখি কিছুক্ষণ, দেখার পর আমরা কিছু 9টা-10টার দিকে পার্কের ভিতরে ঢুকবো, কারণ যে একবার ঢুকলে কিন্তু আর বের হতে পাবো না, আর ফের ঢুকলে ফের টাকা লাগবে। আর টিকিট কাউন্টার আমি জানি না যে কত টাকা নেয় এখনও, আমরা বলতে পারছি না। তো সাফিনা পার্কে আমার মনে আশা পূরণ হয়েছে, তো ওই সাইডে টিকিট কাউন্টার আছে বুঝছো, ওই সাইডে, আর এই সাইডে আছে হোটেল। তারপর বললো এখানে খাওয়ার দাম অনেক বেশি হোটেলের, ওইদিকে খেতে হবে। তো যাই হোক আমার কি বলবো, টিকিট কাউন্টারে ভাই প্রত্যেক জনের 50 টাকা করে টিকিট। আর আমার বন্ধু অবশেষে লুঙ্গি পরে নিয়েছে, অনেক বেশি খুশি, আমি তার থেকে বেশি খুশি, কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল আমিও লুঙ্গি পরবো, কিন্তু লুঙ্গি আনতে ভুলে গেছি। আম্মা বলেছিল 2-3 বার বলেছিল যে লুঙ্গি নিয়ে যাও, কিন্তু গোসল করো, আর গোসল করার ইচ্ছা নাই ওখানে কে কোথায় পানি পাবো। তো যাই লুঙ্গিটা আনতে ভুলে গেছি, এটাই আফসোস। আর বন্ধুকে কিন্তু সেই লাগছে পুরা, মাশাল্লাহ, লুঙ্গিতে কিন্তু সবাইকে জোশ লাগে, যা তুমি বলো ভাই, মাশাল্লাহ পুরো একবারে ফাটাফাটি লাগছে। এমনিতে ভাই আমার থেকে দেখতে সুন্দর, আর লুঙ্গি পরে আরও জোশ লাগতেছে। লুঙ্গি পরলে একটা জিনিস ভালো লাগে, স্বাস্থ্য ভালো লাগে, আর শার্ট পরলে পুরো স্বাস্থ্য ভালো লাগে। তো অবশ্যই আমরা একটা দোকানে আসলাম, ভাবছিলাম যে পরোটা খাবো, তো পরোটা নাই, দোকানে পুরি খাইতে হলো। আর পুরি সকাল ভোরে তো একটা খাই, কারণ হচ্ছে পেটে লাগতে পারে, পেট ব্যথা করতে পারে বুঝছো, পেট কিন্তু ব্যথা করবে, সকাল ভোরে এগুলো খাওয়া উচিত না। তো যাই হোক সকাল ভোরে তাও আমার বন্ধু যে কলা নিয়ে এসেছিলো, এটাই অনেক। অ্যান্ড কলা খেয়েছি অ্যান্ড পুরি খাচ্ছি এখন। অ্যান্ড যাই হোক পুরিগালা কিন্তু দেখতে অনেক বড় বড়, 10 টাকা করে পিস বুঝছো, 10 টাকা করে। অ্যান্ড বন্ধু কিন্তু হাত দিয়ে দিয়েছে, খেয়ে নেওয়া শেষ কমপ্লিট আমাদের। তারপর টিকিট কাউন্টার আমরা আসলাম, অ্যান্ড টিকিট কাউন্টার আসার পর 100 টাকা দিলাম যে বন্ধু চলো টিকিট কাটো। তো সে বললো যে টাকা দাও, ঠিক আছে টাকা নাও, টিকিট কাটো। অ্যান্ড এনজয় হবে আজকে পার্কের ভিতরে গিয়ে। অ্যান্ড পুরো ভিডিও কিন্তু একদম বড় করে ফেলেছি গাইজ, 15 মিনিটের ভিডিও। অ্যান্ড 50 টাকা করে টিকিট, এই যে দেখো এই কাগজটার দামই 50 টাকা, আফসোস, মানুষ ফকির হয়ে যাবে গাইজ, তোমরাই বলো, মানুষ বেশি দিন বাঁচবে না এই কাগজের জন্য। এই 30 টাকা নেয় ভাই, 50 টাকা এখানে আছে, এখানে ঢুকে কি এমন আছে জিনিসে 50 টাকা। থামো গাইজ, ভিতরে যাই, তারপর আমরা দেখি কি এমন জিনিস আছে যেখানে যে 50 টাকা। তারপর বন্ধু দেখছি আল্লাহ ঘুরে সেখানে, ও বলতেছে আমি প্যান্টটা পরে নিই, তা আমি বলছিস প্যান্ট কিনে পরবা, কে কী বলবে কিছু বলবে না, জাস্ট ভালো লাগবে, লুঙ্গি পরা ভালো লাগবে, প্যান্ট পরা ভালো লাগবে, লুঙ্গি পিনা আরও ভালো লাগবে, কেউ কিছু বলবে না, এখানে কে কী বলার আছে যে বলতে পারবে জাস্ট। তারপর বন্ধু ভাই কি বলবো, বন্ধু এত খুশি, লুঙ্গি পরে যে ঢুকতেছে, এত হাসতেছে, লজ্জা লাগতেছে, ভাই আমি কি বলবো, বাড়িতে লুঙ্গি পরে আসো, এখানে একই কেস, ঘুরাতে একই, জাস্ট এটা পার্ক আর এটা বাড়ি, আর ঢুকো। তো যাই হোক টিকিট কাটা, আমি টিকিট দিলাম ডান হাতে, তার জন্যই একটু ভিডিওটা উপরে উঠে গেছিলো ক্যামেরা, ব্যাপার না চিল। অ্যান্ড অবশেষে সাফিনা পার্কে আশা পূরণ হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঢুকে পড়েছি সাফিনা পার্ক, লাইফের ফার্স্ট টাইম সাফিনা পার্ক। আর তোমরা কারা কারা আমার মতো ফার্স্ট টাইম গেছো তারা কমেন্ট করবা, আর যারা আর কে কতবার গেছো তাও কমেন্ট করবা বুঝছো। আমার লাইফে ফার্স্ট টাইম ভাই, বিশ্বাস করো আর না করো, ফার্স্ট টাইম সাফিনা পার্ক দেখেছি ভিডিও, কিন্তু ভিতরে কোনো আসি নাই। আর আজকে ভিতরে আসলাম, 50 টাকা করে টিকিট নিল, গরিব ভাই এমনিতে গরিব মানুষ, তারও ফকির করে দিল বুঝছো, মিসকিন করে দিল।
ভাবতেছিলাম যে 30 থেকে 40 টাকা অথবা 20 টাকা টিকিট হবে, তো 30-40 লয় ডাইরেক্ট 50, মানে কলিজার উপরে পাঁচা পেয়ে দেখে গেছে একবারই। যাই হোক, আর ক্যামেরাম্যানরা দেখছি ছবি টবি তুলতেছে, অনেক মানুষ, অল্প মানুষ এসেছিলো, আমরা সকাল ভোর এসেছিলাম। তো তারপর আমরা এখানে ঢুকেছিলাম 9টার পরে মনে ঢুকেছিলাম, ভুলে গেছি। যাই হোক, আমার বন্ধুরা হাসি পুরা মারাত্মক, আর নাম হচ্ছে ইসমাইল। আর ভাই রোদের চেহারা কালো হয়ে যাবে, তার জন্য আমি ফের একটা প্ল্যান করেছি যে বাবু তাড়াতাড়ি ঘুরে নিতে হবে, যে তারপরে এক জায়গাতে বসতে হবে। তারপরও ভাই ঘোরার ইচ্ছা থাকলে ভাই মানে রোদে পুড়িয়ে দিতে হবে, এটাই বুঝছি। আর এগুলো দেখার পর মজা লাগতেছিলো, আমরা তো বাচ্চা না, তারপর দেখতে মজা লাগতেছিলো। আর এটা হচ্ছে কম্পিউটার দ্বারা জাস্ট ইফেক্ট করেছে, অ্যান্ড সব কিছু কম্পিউটার দ্বারা। এটা জাস্ট যেটা বাইরে আছে, যেটা দেখতে পাচ্ছ না, রাবার দিয়ে সব কিছু করা, খালি ভিতরে একটা মাইক সাউন্ড লাগাই দিয়েছে, এটাই মজা, এনজয়। এটাই তো অনেকজন মজা পায়, অ্যান্ড ম্যাগের জন্য আরও বেশি আমি খুশি গাইজ, কেন হচ্ছে তাপটা কম, আর ম্যাগের জন্য ঠান্ডাটা একটু লাগবে, তো বাতাসই তো হয় না, কি বলবো। তো যাই হোক, এই দেখো এই জায়গাগুলা কিন্তু সেই মারাত্মক সুন্দর সুন্দর, অ্যান্ড আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম। তো যাই হোক, এনজয় করতে হবে, মজা করতে হবে। আর একটা জিনিস যদি 2-3 বার ঘুরি তাহলে জিনিসটা মজা থাকে না, একবার ঘুরলেই জাস্ট মজাটা থাকে। আল্লাহু আকবার। একটা ধরলি ভাই। হ্যাঁ, আসো চিল্লাই না কেন গো? তোমাকে অস্থির লাগছে বাবা ক্যামেরাতে। তো যাই হোক, চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এটা কি বলে, ডাইনোসর নাকি? ডাইনোসর, ঠিকই বলেছি, ভুল বলিনি, ঠিকই বলেছি। আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, তার জন্যই ঠিক বলেছি, নাহলে ভুল বলতাম। অ্যান্ড বা ডাইনোসরের চোখগুলো কিন্তু সুন্দর, আর এই জিনিসটা আমাকে বেশি ভালো লাগতেছিল ডাইনোসরের আওয়াজটা সুন্দর লাগতেছিল। এই যে সাউন্ডটা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে একটা বুঝলাম না, সাউন্ড ইফেক্ট লাগা আছে, বুঝছো? স্টাইল নাকি, এন্ড এটা হচ্ছে রাবার, দেখতে সুন্দর লাগে। এন্ড ডাইনোসরটা সবকিছু কিন্তু কম্পিউটার দ্বারা হচ্ছে, ভালো লাগতেছিল, এই যে জাস্ট ইফেক্ট ফার্স্টে লাগা কিন্তু অনেক বেশি লাগতেছিল, জোস লাগতেছে। দেখতে আর সুন্দর, উপর চোখে থেকে দেখতে সুন্দর। সূর্য মামা কিন্তু আকাশে পুড়িয়ে সূর্য দিছে, মামা এটাই দেখি কারণ। আমাদেরকে রোদে ঠান্ডা করতেছে, ভালো লাগতেছে। Guys, সূর্য swimming মামা pool কিন্তু এটা তাপে পুড়িয়ে দিছিল এখন, ওই উপরে guys দেখো। লেগেছে মানে রোদে। আর ওই যে দেখো সুইমিং পুল, আসল জিনিস ওইটাই সুইমিং পুল। এখানে মজা হচ্ছে সুইমিং পুল। আর চলো গাইজ তোমাদেরকে দেখাই আশপাশটাই, দেখো সুন্দর, দেখতে সুন্দর। অ্যান্ড সুইমিং পুলে কত টাকা লাগে এটা দেখে নিই। একজন বলছিল 150 টাকা, কে বলছিল 100 টাকা। তো চলো দেখলে বোঝা যাবে সুইমিং পুলে কত টাকা। দূর থেকে তো মনে হচ্ছে কত টাকা গাইজ, 300 না কত, 300, 100% 300 শিওর। এই যে যেটাই বলতেছিলাম, সুইমিং পুলে তোমার হচ্ছে 300 টাকা টিকিট। ঢুকবা ভাই, এবার ঢুকবা। 200 টাকা হলে তা ঢুকতে পারতাম, 200, 100, 250, এভাবে পুরো 300 টাকা ভাই। ঢুকলি ফকিরে যাবো, মানে টাকা একটাও থাকবে না। তো যাই হোক, প্যারা নাই, আমরা বাইক থেকে দেখিনি, বাইক থেকে স্বাদ মিটাইনি। অ্যান্ড ওপরে কিন্তু কচ্ছপ নয়, কাচ্চিম এটা বলে, কচ্ছপ। যাই হোক, একটা নাম হলো কাচ্চিম বলি আমরা। অ্যান্ড এই দেখো জায়গাটা ভাই সুন্দর। অ্যান্ড এদিকে কিন্তু ছাপ দেওয়া আছে, মানে জাস্ট দেখার জন্য। ওইদিকে আছে তোমার টয়লেট, বাইরেরা ছবি তুলতেছে, অনেকজন ভিডিও করতেছে। অ্যান্ড এটা কিন্তু সুন্দর, মানে সাফিনা পার্কের মতনই। কিন্তু যে সুইমিং পুলে এত টাকা চাইবে ভাই, কখনো কল্পনা করতে পারিনি। 300 টাকা টিকিট, কি বলবো গাইস, 300 টাকার টিকিটে ভাই আমরা ঢুকতে পারবো না, আমরা গরিব মানুষ, আগের থেকেই জেনে নাও। আমরা জাস্ট ঘোরাঘুরি করতে পারি এটাই। অ্যান্ড এই যে দেখো সুইমিং পুলের জিনিস, এই যে দেখো এই জিনিসটা আমার খুবই মনের আশা ছিল যে করবো, কিন্তু 300 টাকা টিকিটের জন্য আমি ঢুকতে পারলাম না। কারণ এত টাকা টিকিট দরকার নাই, খাওয়া দাওয়া করে ঘুমাবো তা ভালো, 300 টাকা টিকিটের থেকে না ঢুকাই ভালো। যারা বড় লোক, গরিব মানুষ না, যারা মানে বড় লোক তারা ঢুকতে পারবে, আমরা গরিব মানুষ আমরা ঢুকতে পারবো না। আমরা জাস্ট চোখে দেখে নিব, বাড়িতে নদীতে যা গোসল করবো, এটা সুইমিং পুল মনে করে নেবো, বুঝছো? আর কিছু না। হাঙ্গর মাছ, কিন্তু হাঙ্গর মাছের এখানে ঢুকবো, এটা ছোটো হাঙ্গর মাছ, বাহ সুন্দর। হাঙ্গর মাছগুলো কিন্তু সেভাবে আর্ট করেছে, সুন্দর লাগতেছে। অ্যান্ড এই যে দেখো ভিতরটা কিন্তু সেই সুন্দর ভাই। মনের আশাটা পূরণ হতো, যদি চাকরি করতাম তাহলে ঢুকতাম, কিন্তু চাকরি তো করি না, গরিব মানুষ, কি করবো গাইস, ব্লগ করি, ভালো লাগে নিজেকে। অ্যান্ড এটা মানে হচ্ছে একটা আশা, মানে ব্লগ করা, একটা ইউটিউবার হওয়ার একটা আশা, যে ইউটিউবার হবো জীবনে, একটা আশা,
বুঝছো। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো করে দিও। লাইক তো করা যায় কি জানি না, লাইক না, হ্যাঁ লাইক করা যায়, ফেসবুক পেজ থেকে লাইক করা যায়। ভুলে গেছি গাইজ, আবেগে ঠেলায় সব কিছু ভুলে যাই একবার করে ভিডিও করতে করতে। অ্যান্ড বন্ধুরা হাঁটার স্টাইল দেখো, হাঁটা চলে গিয়েছে আর আমি শুধু ভিডিও করছি, ভিডিও করতেছি। অ্যান্ড এই ও এটা ছোটোটা, এটা ছোটো, এটাও মজা, ওটাও মজা, ওটা উঁচা, এটা জাস্ট নিচা। ওটা হচ্ছে যে যারা মানে ভয় না খায় তাদের জন্য ওটা, আর যারা ভয় খায় তাদের জন্য এটা। এটা ছোটো বুঝছো, দেখতে সুন্দর, পানিগুলা কিন্তু চকচক করতেছে। অ্যান্ড জানি না গাইস পানি কি চেঞ্জ করে নাকি জানি না, চেঞ্জ করলে ভালোই, আর না চেঞ্জ করলে তো গেলোই। অ্যান্ড এটা হচ্ছে ভূতের বাড়ি, এই যেটা হচ্ছে ভূতের বাড়ি, এটা দেখতে সুন্দর ভূতের বাড়ি, ভিতরে যাইতে হবে। কিন্তু আমি ভাবতেছি ভাই যে ভূতের বাড়ি যে কী করবো, ভূত তো রিয়াল চোখে মানে ভূত ছোটোবেলা দেখা ভয় খাইতাম, আর এখন ভূতের বাড়ি যাবো এটা কথা, বাদ দাও গাইস। তো আমি একটা ভাবছিলাম যে বন্ধু ক্যামেরা ধরো, আমি একটু ঝুল্লু খাই, বাতাস খাই, এত গরমে কি মজা আছে, মজা মানে সেই মজা, কি বলবো, ঝুল্লু খাইতে মজা। অ্যান্ড বাচ্চাদের মতন আমরা ঝুলু খাইছি, আর আমার পাশে দেখছি একটা মাইয়া বসে গেছে আছে আচমকা। যাই হোক বাদ দাও, মাইয়া মানুষের সাথে আমাদের তুলনা করলে হবে না, আমরা আমাদের মতো চলাফেরা করি। অ্যান্ড আমার বন্ধু কিন্তু লুঙ্গি পরে নামাইতেছে টাকটুর নিচে। অ্যান্ড দেখো তল দিক দেখে না পারলে সমস্যা নাই, কিচ্ছু হবে না। গাইছে মজা করছিলাম, তো যাই হোক সমস্যা নাই। অ্যান্ড এই দেখো আমের গাছটাতে কিন্তু আমাদের কাছে আছে, আর আম খালি পড়তি আছে। অ্যান্ড বন্ধুর কিন্তু এই যে এটা দেখার ইচ্ছা ছিল আমার বন্ধুর। অ্যান্ড বলতেছে যদি এখানে ঢুকতে দিত তাহলে 500 টাকা দিয়ে ঢুকতাম। তো তার কথা শুনে হাসি লাগতেছে, সুইমিং পুলে ঢুকলাম না, 300 টাকা, এখানে 500 টাকা, আফসুস। মানে খাইতে দিলে শুতে চায়, এর কথা একটা আছে না, ওইটাই। অ্যান্ড যাই হোক প্যারানাইজ, পানিটা কিন্তু সুন্দর চকচক করতেছে, তল দিয়ে কিন্তু খারাপ পানি, অ্যান্ড উপর দিয়ে কিন্তু চকচক করতেছে, উপর চকচক করবে কিন্তু তল দিক পুরাই কালো, বুঝছো, বুঝে নিতে হবে। আমি কথাটা ডায়লগটা দিলাম না, যাই বাদ দাও। অ্যান্ড এই যে আমার বন্ধু কিন্তু আম কুড়াতে গেছে, কারণ আমগুলো আমরা একটা আম খেয়েছিলাম, তো এত স্বাদ মিষ্টি যেটা বলার বাইরে। তো তাকে বললাম যাও আম, তাহলে সে আম নিজের ইচ্ছে করতে গেলো, আমি বলিনি। সে যাই হোক, তারপর দেখলাম যে আমগুলো সুন্দর অ্যান্ড ফাইটে গেছে পড়ে। তো আপনার পরে খাবো আমগুলো কিন্তু টেস্ট। অ্যান্ড তারপর দেখলাম গাইস একটা হাস্যকর কাহিনী তোমাদের বলি। দুপুর টাইমে ম্যাঘ হয়েছিল আমাদের, হ্যাঁ, তো দেখি সবাই আম কুড়াতে ব্যস্ত। এবার পার্কে আম কুড়াচ্ছে, এটাই অনেকে বলবে যে অনেক মাইন্ড করবে, এটা খারাপ না ভাই, আম কুড়াতে পারে অনেকে, বুঝছো, আম কুড়াইলে সমস্যা নাই। অ্যান্ড অনেকে মাইন্ড করে, তো যাই হোক আমরা আম কুড়াইলাম, তো আমগুলো খাবো কিছুক্ষণ বাদ। অ্যান্ড দেখি যে বন্ধু ফের কোথায় গেল, তো হাত ধুইতে গেল মনে হয়, হাত ধুইতে গেল। অ্যান্ড এই যে সুইমিং পুল, দেখো সুইমিং পুল দেখে না ভাই, চোখে দেখিতে হবে মনের আশা পূরণ করতে গেলে। পানি তো ঘুরে একই, তোমরাই বলো পানি একই না, পানি তো নদীতে গোসল করে, সুইমিং পুল ভাববা তাহলে হলো। অ্যান্ড তো চলো গাইজ আমরা একটু আশেপাশটা একটু দেখে নিই। এই দেখো ওই জায়গাটা কিন্তু সুন্দর, অ্যান্ড জায়গাটা ছবি তোলার জন্য, এটা হচ্ছে একটা জাস্ট দেখার জন্য। তো দেখ আশেপাশটা কিন্তু শুখা, মানে এত তাপ পড়তেছে বলার বাইরে। অ্যান্ড এটাও দেখতে সুন্দর, এটাকে জাস্ট ছোট লড়াইছে, এটাই ভালো, মোটামুটি চলার মতো। অ্যান্ড গাইজ এটা জিনিসটা খুব ভালো লাগলো যে উপরে চুল আছে, চুল না, ওটা হচ্ছে তোমার কি বলে, ভুলে গেলাম, যাই বাদ দাও। এগুলো দেখতে সুন্দর, কি ভাই কি বলো, কিছু বলতেছে নাকি? তারপর দেখি এখানে মসজিদ আছে, তারপর এখানে দেখছি আবাসিক, আস্তাগফিরুল্লাহ গাইস, মসজিদের পাশে আবাসিক করা উচিত হয়নি, মসজিদের পরে মানে মসজিদটাকে জাস্ট ফাঁকা, আবাসিক আর মসজিদ একসাথে করে দিয়েছে, কি বলবো। তো আবাসিক মানে কমেন্ট করে জানাও তো কি, আমি আস্তাগফিরুল্লাহ বললো কারণ আছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা যখন খাড়িয়েছিলাম ভাই, কি বলবো, তোমরা মানে কি বলবো, বলার বাইরে কিছু বলার দরকার নাই আমার। তো যাই হোক জায়গাটা সুন্দর, আমার বন্ধু কিন্তু ডিএসএলআর ছবি তুলতেছে, বাহ পারফেক্ট, ও পুরা ফাটাফাটি, নায়ক না ভিলেন, নায়ক তো ভাই ভালো লাগে না আমাকে দেখে, ভিলেনকে দেখে সুন্দর লাগে। অ্যান্ড গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে, যে পরিমাণ কথা বললাম ক্যাচার ম্যাচার শুনতে ভালো লাগেছে নাকি জানি না। তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা, আর না ভালো লাগলে দরকার নাই, জাস্ট লাইক করা দরকার নাই, জাস্ট দেখে চলে যাবা ইচ্ছা হলে। তো গাইস আমরা ছবি তুলতেছিলাম, যে কারণ হচ্ছে ছবি না তুললে ভালো লাগে একটা, তো ওখানে গেছি একটা ছবি তুলে, বন্ধু শখের জন্য ছবি তুলেছিলাম, আমার ইচ্ছা ছিল না। আমার কাছে যে পরিমাণ ছবি তোলা আছে এতে মনে হয় পুরা বিশ্ব লোড হয়ে যাবে, যে পরিমাণ ছবি তোলা আছে, বুঝছো। তো দেখছি বন্ধু আরও ছবি তুলতে চাই, যা তুলো বেশি করে তুলে নাও। তো তারপর আমিও তুলেছি কিছু ছবি, অ্যান্ড সে আর আমি মোটমাট ছবি অনেকগুলো তুলেছি। অ্যান্ড সুইমিং পুলে কিন্তু দেখাই দিলাম, আর কিন্তু আমি তোমাদের মাঝে আসবো না, অ্যান্ড হাঁটতে শুরু করবো বাড়ির রওনায়, মানে বাসায় যাবো এখন।
তো অনেক ঘোরাঘুরি করনু আর তাপ পড়তেছে তো তার জন্য ভিডিও করতে পারছি না, গরমের ঘাম পাট করে পড়তেছে বুঝছো, মাথা দেখার ঘাম পড়তেছে। অ্যান্ড দেখি সবাই গোসল করতেছে, ছেলে মেয়ে, যার যেমন শার্ট মানে টাকা আছে সে যেমন ঢুকতে পারবে বুঝছো, মানে আর্নিং করছে যারা যেমন আর্নিং করে। অ্যান্ড অবশেষে কিন্তু স্টেশন চলে এসেছি আমরুলা, আর এখান থেকে ট্রেন ধরবো। আর একটা জিনিস দেখতেছিলাম যে করতেছিলাম, ভালো লাগতেছে, স্টাইল করতেছিলাম, তো সোলো মোড করলাম না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে তাড়াতাড়ি দেখবা, দেখে টেকে কমেন্ট করে জানাই দিবা। তো গুড বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।